গুড মর্নিং। আমি হাঁপিয়ে গেছি, এমনি খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এই এক বালতি জামা প্যান্ট মা কেচে দিয়েছে, আমাকে শুধু মেলে দিতে হবে। আমি হাঁপিয়ে গেছি, কিন্তু আমি যেটার জন্য ভিডিওটা অন করলাম, আমাকে দেখে দেখো কত পায়রা এসেছে। কেন কি তারা খাবার খাবে, আমাকে দেখলেই হলো। তাদেরকে সকাল থেকে খাবার দেওয়া হয়নি। এই যে এখানে রাখি খাবার, এখান থেকে এই যে গম, তুই দেখবে কেমন করে আসে। আয় আয়, আমরা ঠান্ডায় কাহিল হয়ে যাচ্ছি। এই এই এক গামলি জলে সবাই মিলে ডুবে ডুবে চান করে। এই যে আমাদের বাড়ির পায়রাগুলোর একটা জিনিস কি, ওদেরকে কিন্তু ধরে রাখা হয় না। মানে আগে আমার বাবা পায়রা পুষতো, সেগুলো সব বিক্রি করে দিয়েছে। এই কটা দেশি পায়রাও আছে, অনেকটা দেশীয় না, তো এদেরকে কিন্তু ছেড়েই রাখা হয়। কিন্তু ধরো কোনো দিন বাড়িতে খাবার দেওয়া হলো না, ওদেরকে গম দেওয়া হয়, চাল দেওয়া হয়, আরও কী সব খাবার আনে। ধরো কোনো দিন দেওয়া হলো না, কেউ নেই বাড়িতে, বা একটু দেরি হচ্ছে, বা ওদের খিদে পেয়েছে, ওরা লাফালাফি করে, নিচে যায় পর্যন্ত, ঠিক আছে। কিন্তু এই যে ছাড়া থাকে কোনো বাইরে থেকে, পায়রাটা কী করে শুনেছি যে ক্ষেতের ফসল নষ্ট করে, লোকের বাড়িতে কিছু থাকলে সেগুলো খায়, গাছের ফল খায়। এরা কিচ্ছু খায় না, এরা যায়ই না। ইভেন যদি এই যে এতগুলো জল রাখা আছে, যদি জল না থাকে, ওরা অন্য কোথাও কি জলটাও পর্যন্ত খায় না। এমন করে একদিন একটা পায়রা মারা গেছে, কারণ সে সময় খাবার ছিল না, খাবার আনতে গিয়েছিল। এবার সকাল থেকে বিকেল হয়ে গেছে আনতে, মানে কাজ করে তারপরে না সে বাবা আনবে, তো যে কাজের পথে আসার পথে একেবারে নিয়ে আসবে, দুটো পায়রা মারা গেছে। এত সৎ মানুষ, এরকম সৎ হয় না। তাই নতুন বছরে সবাই সৎের সাথে বাঁচতে চাই, যাতে সবাই বলতে পারে যে মানুষ সৎ। সবাই বলে মানুষ সৎ না। দেখো খাওয়া হয়ে গেছে, এবার জল খাচ্ছে, বেশি জ্ঞান দিয়ে ফেলছি, মানুষজন এবার আমাকে সে ঢিল মারবে।